25 তারিখে 1 জুন হিসাব করবে। এই কালচার ছিল না বিগত 75-76 বছরে, কোনোদিন এই কালচার কেউ করে। মমতা ব্যানার্জির থেকেও সংখ্যায় বেশি একসময় কংগ্রেস ছিল এমএলএ, একসময় সিপিএম ছিল। এই কালচার আমরা দেখিনি। কলকাতাতে সৃজনের রোড শোতেও সেখানে না না, এই আইপ্যাক করাচ্ছে, আইপ্যাকের এই চিটিংবাজগুলো, চোরগুলো করাচ্ছে সবগুলো একসঙ্গে। আমরা অ্যালাউ করছি। আমরা বলেছি কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। দাদা অভিজিৎ, কুকুর প্রজাতির এরা, কুকুরের থেকেও কুকুরেরও প্রভু ভক্তি আছে। দাদা অভিজিৎ বাবুর প্রচারে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা জারি করলো 24 ঘন্টার জন্য, বিকেল 5টা অবধি, মানে আজ থেকে কাল। ইলেকশন কমিশনের কোনো সিদ্ধান্ত নিয়ে বলবো না। তবে মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা আগে জারি করা উচিত ইলেকশন কমিশনের। মমতা ব্যানার্জি সন্দেশখালীর মা বোনেদেরকে যে ভাষায় তাদের রেট কত বলেছেন, ভাইপো বলেছে 2000 টাকার রেট, তার ক্ষেত্রে কেন অ্যাকশন হয় না? আমরা এটা স্বীকার করে নিলাম। ইলেকশন কমিশনের সিদ্ধান্ত মানা উচিত। 24 ঘন্টা তিনি অফিসে বসে কাজ করবেন, বাড়িতে বসে কাজ করবেন, কোনো অসুবিধা হবে না। এবং কিন্তু এই জিনিসটা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর ক্ষেত্রে হওয়া উচিত। মাননীয় অভিজিৎ গাঙ্গুলি নিজে থেকে কিছু বলেননি। মমতা ব্যানার্জি সন্দেশখালীর মহিলাদের রেট বেঁধে দেওয়ার কথা বলেছিলেন 2000 টাকা, তার প্রত্যুত্তরে উনি বলেছেন। দাদা আজকে আপনাকে নন্দীগ্রাম ইলেকশন কমিশনের উচিত মমতা ব্যানার্জির মুখটাকে সেলাই করা আগে। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন, সব সন্ন্যাসীরা খারাপ, গেরুয়া বসন পড়লেই খারাপ, এসব কথা বলেও ইলেকশন কমিশন চুপ করে দেখবে। কি ভাষা বলেছে মহিষাদলে এসে, বাপ বেটা গদ্দার। ইলেকশন কমিশন তখন ঘুমায়। মা বেটার ক্ষেত্রে একরকম আইন, আর অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে আরেক রকম আইন। সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে কি সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় সব কথাগুলো? কি কথা? এই যে সংঘদের উপর আক্রমণ, কার্তিক মহারাজের, কে জানেন না? আপনি নিজে জানেন। উনি হিন্দুদের উপর আক্রমণ করেন মুসলমান ভোট পাওয়ার জন্য, আর গরিব মুসলমানদের মারেন। বকটুইতে মেরেছেন, গার্ডেন নিচে মেরেছেন। পাশাপাশি অধীর চৌধুরীও আজকে তাকে সমর্থন করছেন। আনিস খানকে মেরেছেন, নৌসাদ সিদ্দিকীকে জেল খাটিয়েছেন। আজকে অধীর চৌধুরীও একইভাবে মমতা সাপোর্ট করছে, অর্থাৎ যে বক্তব্য দিয়েছে কার্তিক মহারাজ। আমি বলবো না অধীর চৌধুরী জামানত থাকে কিনা দেখুন, গণনা দিন। হার্ড হবে তো বলে গেলাম, লিখে রাখুন। সেবক রোডে জামানত থাকবে কিনা, সেবক রোডে তো আক্রমণ হয়েছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি, ওনার উস্কানিতে এগুলো হয়েছে। ছেড়ে দেন, আমার অনেক তিনটে। মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব। ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।